বন্ধুরা, আজকেও চলে এলাম আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব মাটির আলু আর কাঁকড়া দিয়ে। এই আলুটা কে কে চিনেন জানি না, আমাদের এখানে বলা হয় মাটির আলু। শীতের দিনে এই আলুটা বেশি পাওয়া যায়। এই আলুটা দিয়ে আপনারা চিংড়ি মাছ অথবা ইচা শুটকি দিয়েও রান্না করলে ভালো হয় খেতে। সাবধানে পরিষ্কার করবেন, যেহেতু আলুটা একটু আঠালো টাইপের। সাবধানে কেটে নেবেন। আমিও সাবধানে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে, একদম আলু যেভাবে কাটি আমরা স্বাভাবিক ওরকমই কাটবেন। সবগুলো আমি এভাবে কেটে নিব। কেটে নেবার পর পরিষ্কার করে নিব, ভালো করে ধুয়ে কিন্তু সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে কিন্তু ঝরঝরে হবে। একবার হলে এভাবে রান্না করবেন। দেখুন, আলু সিদ্ধ করে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে। এমনিতে কোটার সময় এটা আটালো হয়। কাঁকড়াগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দিব। এর মধ্যে একটা কড়াই বসিয়েছি, তেল গরম করে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। কাঁকড়াগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। কাঁকড়াগুলো ভাজতে ভাজতে আমি সবগুলো উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। এর মধ্যে তেজপাতা 2টা দিয়েছি, হলুদের গুঁড়ো আধা চামচ দিয়েছি। এবার আরও একটু নেড়ে ছেড়ে দিব। এর মধ্যে শুকনো লঙ্কা দিব 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিব। আবারও কষিয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো যত কষাবেন কিন্তু টেস্টটা ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আদা বাটা রসুন বাটা দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেব। এর মধ্যে যে আলুগুলা সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে যে নিচে থেকে লেগে যেতে পারে। 1 চামচ মাংসের মশলা দিয়েছি। আপনাদের কাছে থাকলেও দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই, এমনিতেই টেস্ট হবে। সামান্য জল দিয়ে একটু করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা টমেটো কুচিও দিয়ে দিব। এবার 2 মিনিটের মতো রান্না করে নেব ঢাকা দিয়ে। একবার হলো বাসায় রান্না করে দেখবেন, আলুগুলো দিতে কিন্তু মন চাইবে না, এই আলুটাই খেতে ইচ্ছে করবে। এর মধ্যে কিন্তু ঢাকা খুলে আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা আলু দেখিয়ে দিচ্ছি, একদম মোমের মতন হয়েছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে তো দারুণ ছিল। রান্নাটা কেমন হয়েছে বলবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি অনন্যা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আরও একটা রান্না নিয়ে দেখা হবে আপনাদের সামনে। সবাইকে নমস্কার। আজ এই পর্যন্ত, টাটা।